আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের কি অবস্থা? সবাই ভালো আছি স্যার। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে ফেসবুকে আপনারা বেশ কয়েকজন নক করেছেন কিছু অঙ্কের ব্যাপারে। আসলে আমি দেখতে পারিনি, কারণ আমি আজকে সারাদিনই বাসায় ছিলাম না। আমি খালা মারা গেছিল, সেখানে গিয়েছিলাম, তো আসলাম রাত্রে 8টার দিকে। ঠিক আছে, আমি রাত্রে দেখে ওইগুলা সলভ করে দিব না, যার যেগুলো প্রবলেম আছে। ওকে, আমরা 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 অঙ্ক করছিলাম হচ্ছে এর অঙ্কগুলো। এটাকে কি কোন অঙ্ক বলে? সমাধানের অঙ্কগুলো করছিলাম আমরা। গতদিন কিছু অঙ্ক করেছি, আজকে আরো কিছু অঙ্ক করব। এগুলা আমি করলে কাজ হবে না, আপনাদেরই করতে হবে। ঠিক আছে, আমি করে দিলে বুঝতে পারবেন, কিন্তু আপনি করতে গেলে আর করতে পারবেন না, বিশেষ করে তাদের একটু দুর্বলতা আছে। এই জন্য আমরা করতে দিব একটা একটা করে, আপনারা করবেন। পারলে তখন যার যেখানে ভুল হবে তার সেটা আমি ঠিক করে দিচ্ছি। ওকে, খাতুন, ঠিক আছে। তো আপনাদের সেই ইকুয়েশনের সেইটা আমি একটু অন করে দিই। হোমওয়ার্ক যাদের করতে বলেছিলাম, হোমওয়ার্ক করেছেন? যাদের হোমওয়ার্কটা জরুরি। ক্লাস 7 এটার পুরোটা শেষ হয়েছিল আমার, আর হচ্ছে 9 10 এর 11 পর্যন্ত করে তারপরে স্যার আর পারিনি। ঠিক আছে, সমস্যা নাই। 9 10 এর 11 পর্যন্ত তো অনেক করে ফেলেছেন, আমি তো আশা করি নাই। আচ্ছা, এখন এখন আপনি তো করেছেন, ভালো, থ্যাংক ইউ। এখন 9 নম্বরটা করতে হবে সবাইকে। 9 নম্বরটা সবাইকে করতে হবে। 9 নম্বরটার কাহিনী তেমন কিছুই নাই এর মধ্যে, আমি একটু বলে দিই। এই পাশটা লসাগু করবেন, যোগ দিবেন, এটা তো থাকলো এই পাশে। এটা যোগ লসাগু করার পরে একটা সিঙ্গেল ভগ্নাংশ হয়ে যাবে, লসাগু করে যোগ করার পর সিঙ্গেল ভগ্নাংশ হয়ে যাবে। এবার আর গুণ করবেন, আর গুণ করার পর বাম পাশ ডান পাশে যত যা আছে সব বাম পাশে নিয়ে আসবেন। ঠিক আছে, নিয়ে এসে ক্যালকুলেশন। আমি করেছিলাম স্যার, এটার কি ছবি দিব নাকি আবার এখন করবো এটা? আচ্ছা, তাহলে আবার এখন করেন, একটু দেখি। আমার মতো যেরকম বললাম একদম এরকম করে করেছেন? স্যার আমি হচ্ছে এই যে প্রথমে হচ্ছে ওই যে 2x + 1 আর 3x + 2 এটাকে লসাগু করে, আর স্যার আমি ছবি দিচ্ছি তাহলে আচ্ছা ফেসবুকে। আচ্ছা, পাঠান আপনি, আর অন্যরা করেন, আমি যেভাবে বললাম ঠিক একইভাবে করে ফেলেন। হবে।
স্যার দিয়েছি। স্যার আপনার স্পিকার কি অফ নাকি আমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না? আমার স্পিকার অফ ছিল। হ্যাঁ, আমার একটা ফোন এসেছিল, আমি কথা বলছিলাম আর আপনার অঙ্ক দেখছিলাম এবং আপনার অঙ্ক হয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা হয়েছে। এবার অন্যরা করেন। ঠিক আছে, লিজা ইয়াসমিনের অঙ্ক হয়েছে। গুড। স্যার আমিও তো অঙ্কটা মেসেজে সেন্ড করেছিলাম, আমারটা যাচ্ছে না কেন? মানে স্যার এটা কি আমার কোনো ডিভাইসের প্রবলেম নাকি আমার জুমটা আপডেট করা লাগবে? মানে আমি জুম থেকে যদি বের হয়ে মেসেজের কোনো কিছু সেন্ড করতে যাই, আমার হচ্ছে কোনো ভয়েসই আসে না, প্লাস হচ্ছে মানে একদম ডিসকানেক্ট হয়ে যায়, আবার নতুন করে কানেক্ট করা লাগে। এটা এটা আমি কেন হচ্ছে বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ডে হচ্ছে না থাকলে এরকম চলে যাবে, ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। ব্যাকগ্রাউন্ডে কিভাবে রাখে? মানে সরাসরি একেবারে জুম থেকে বের না হয়ে, মানে এই যে নিচের যে কি বলবো এটাকে, যে বক্স করা যে ইয়েটা থাকে না ফোনের, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে। ওটা দিয়ে বের হই, ওটা দিয়ে বের হওয়ার পরও হচ্ছে সাউন্ড ডিসকানেক্ট হয়ে যায়। যেমন স্যারের এই যে আমাদের গ্রুপের যে আইকনটা উপরে আছে, এটাতে ক্লিকও যদি করি, এরপর আর কারো ভয়েস আসবে না 2-1 মিনিটের ভিতর। বুঝতে ইভেন আমি পেরেছি। হচ্ছে মেসেঞ্জারও বুঝতে পেরেছি, এটা শুধু আপনার একার না, আমি আর একজনেরও কাছে এই প্রবলেমটা পেয়েছিলাম। তো তার ফোনে সে যতই জুম নতুন নামাক আর যাই করুক, যখনই সে কিছু পাঠাতে যায় সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যায়। এটা আসলে আমার জানা নেই যে কেন এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, ওই তার কাছে একবার শুনেছি আর আপনার কাছে একবার, এই দুইবারই শুনলাম যে এই প্রবলেমটা হয়েছে। জি স্যার, যেমন আমি এই যে এই অঙ্কটা আরো মনে হয় 2-3 মিনিট আগে দিয়েছি, কিন্তু এটা মাত্র হচ্ছে সেন্ড হলো আর আমার তো ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এদিক দিয়ে। সেটাই, এটা এটা আমার সঠিক জানা নেই যে কেন এই প্রবলেমটা হচ্ছে। এটা কি এইমাত্র করলেন না আগে করা ছিল? স্যার গুণের বেলায় কি স্যার যোগ হবে স্যার? গুণের বেলায় যোগ বলতে বুঝি নাই। যেমন স্যার 50x প্লাস 25, আবার 75x প্লাস 50, স্যার দুইটা ব্র্যাকেটে আছে। অর্থাৎ এই যে এরকম যে এই যে এই গুণটা যেটা, তাই তো? এরকম দেখতে পাচ্ছি না স্যার আমি। দেখা যাচ্ছে না? আর স্ক্রিন শেয়ার হয় নাই আপনার? হ্যাঁ স্যার, জি স্যার, এটা স্যার। এটা, হ্যাঁ এখন এটা, স্যার দুটোর সাথে যোগ এটা হবে তাহলে স্যার? আচ্ছা, গুণের বেসিক প্রবলেম এটা হচ্ছে মূল কথা। তাহলে আমি একটু বলে দিই। মনে করেন এরকম আছে যে 5x প্লাস 3y ইন্টু 3x মাইনাস 9y, মনে করেন এরকম একটা গুণ চলে আসছে আপনার চলতে চলতে, ঠিক আছে, অঙ্কের মধ্যে। তখন এই গুণের কাজটা কিভাবে করবেন? এইটার সাথে এইটা স্যার একবার গুণ গুণটা দিবেন। স্যার গুণটা পারবো স্যার? হ্যাঁ, তাহলে স্যার এখন স্যার আমার তো স্যার মানটা স্যার বড় আসে স্যার। আমার মানটা হচ্ছে স্যার 50x প্লাস 25, 75x প্লাস 50। আচ্ছা, আমি আপনারটাই লিখি, আপনি আপনি বলেন তো আরেকবার। স্যার স্যার 50x 50x
প্লাস 25 25 শেষ। ব্র্যাকেট আরেকটা ব্র্যাকেট হচ্ছে স্যার 75x প্লাস 50। আচ্ছা, এটা যদি আসে আপনার আসলে আর কিছু করার নাই, এইটার এটা গুণ আর এইটার এটা গুণ, এইটা ছাড়া এখন আপনার স্যার মানটা স্যার বেশি বড় হয়ে স্যার যাচ্ছে, এই জন্যই বললাম আর মান কিছু করার হয়ে আছে কিনা। মান যদি বেশি বড়ও হয় তারপরও আপনার আর কিছু করার নাই, এটা গুণই যেতে হবে, ঠিক আছে? কিন্তু এত বড় মান কেন আসলো? ওই যে স্যার 25 দিয়ে স্যার গুণ দিলাম। কাকে? ছবি পাঠান তো, ওই স্যার আপনি ছবি পাঠান, আপনার যেভাবে আছে সেভাবেই ছবিটা পাঠান। আমি তো দেখবো আপনারটা যে কোথায় প্রবলেমটা হলো দেখি। আর দিশার হয়েছে। Good. আমার 1 থেকে 20 পর্যন্ত করা হয়ে গেছে 9 10 এ। তো আমার হচ্ছে 12 নম্বর অঙ্কতে প্রবলেম ছিল। মানে আমি আচ্ছা বুঝতে পারছি যে কিভাবে করতে হবে, বাট আমি ওই নিয়মটাই ভুলে গেছি যে আসলে ওইটা কিভাবে ডিস্ট্রিবিউট করব -3টাকে। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, কারণ আমি এই অমিতের এটা একটু দেখি। অমিত কি করলো? অমিত 12x প্লাস 8, 18x প্লাস 9, 17। আচ্ছা, এই যে আপনার ভুল হয়েছে কোথায়, আমি একটু ঠিক করে দিই। আপনি আপনি হচ্ছে এর এই যে এই লাইন যেটা আছে, এই লাইন স্যার যেটা এটা আছে, গুণ করতে পারতাম স্যার। হ্যাঁ এই লাইনটা আপনি হচ্ছে আর গুণ করেছেন। আপনার ভুল জি কথা স্যার। আমি বলে দেখেন, আপনি আর গুণ করেছেন। আর গুণের মানে হচ্ছে 25-এর সাথে আপনার হচ্ছে বিষয়টা এরকম ছিল যে 2x প্লাস 1 আর 3x প্লাস 2 সমান বাকিটা ওদিকে আরেকটা আছে থাকলো। এখন আপনি কি করেছেন জানেন, এই 25টা এর সাথেও গুণ দিয়েছেন, এর সাথেও গুণ দিয়েছেন, এটা হচ্ছে ভুল হয়ে গেছে আপনার। এটা করা যাবে না, এ তো গুণ। গুণ যখন থাকে তখন যে কোনো একটার সাথে গুণ হয়, যে কোনো একটার সাথে, বুঝছেন? এইরকম 50x প্লাস 25, তার মানে 25 ঢুকে গেল ভেতরে, আর কোনো কাজ নাই। আর এদিকে হচ্ছে 3x প্লাস 2 থাকবে, তারপরে বাদ বাকি আপনি যেরকম গুণ করেন সেরকম গুণ করবেন। তাহলে স্যার দুইটা স্যার এখানে লসাগু দুইটাকে স্যার একটা হিসেবে পড়তে হবে। লসাগু দুটোকে একটা হিসাব, বিষয়টা ওটা না। বিষয়টা হচ্ছে, মনে করেন আমি আবার আপনাকে সুন্দর করে বলি, মোট হচ্ছে 3টা জিনিসের গুণ, এইটা এইটা এবং এইটা। মনে করেন 25, 30 আর 35-এর গুণ। আপনি 25-কে যদি 30-এর সাথে গুণ করেন তাহলে 25-কে আর 35-এর সাথে গুণ করতে পারবেন না। আচ্ছা বিষয়টা এরকম, ঠিক আছে? আচ্ছা। এখানেও আপনার 3টাই হয়ে গেছে, 1টা 2টা 3টা। স্যার আপনি এখন স্যার যেটা বললেন স্যার ওরকম হলো, ওরকম স্যার 25-এর সাথে স্যার 30 গুণ করার পর ওই পুরা মানটার সাথে আবার স্যার 35 গুণ করতে হবে না স্যার? হ্যাঁ, আবার 35 গুণ করতে হবে। কিন্তু আপনি তো কি করেছেন, আপনি কি করেছেন, এই 25টা এই ডাবল স্যার, 25, হ্যাঁ ডাবল গুণ করেছেন। 25 ডাবল সাথে করে ফেলছি। এটাও গুণ দিয়েছেন, এটারও গুণ দিয়েছেন। ডাবল গুণ কখন হয়? যদি এমন থাকতো 25x প্লাস 2 আপনি এটার সাথে গুলায় ফেলেছেন, ম্যাচ করে ফেলেছেন এইটা, আর এই দেখেন 25 দুগুণে 50, এটা ঠিক আছে। এই 25 গুণ আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে, তখন আপনি এটার সাথে এইটা, এটার সাথে এটা। কিন্তু এখন তো সব কটের গুণ, ঠিক স্যার আছে? আরেকটা কাজ করা যায় স্যার, স্যার লসাগু দুইটা স্যার গুণ করে দেওয়া যায় ভিতরেই স্যার, হ্যাঁ, তারপর আগেই গুণ করে দিবেন। আগে গুণ করে দেওয়া মানে বিষয়টা এরকম, ওই যে 25 মনে করেন 25, 35 আর 70, তা আপনি কি করলেন, এই দুটো আগে গুণ করেছেন, তারপরে 25 গুণ করলেন, একই কথা। অথবা এই দুটো আগে গুণ করে তারপরে 70 গুণ করলেন, একই কথা। গুণ তো গুণই, কিন্তু 1 25-কে দিয়ে দুইটাই গুণ করতে পারবেন না। জি স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে ওকে ওকে। আচ্ছা, এটা এটা সবার শেষ হয়েছে আমাদের 9 নম্বরটা কিন্তু এই গুণের কাজটা কিন্তু গুরুত্বপূর্ণ। গুণ কাজটা ভালো করে করতে পারলে আপনার আপনার হয়ে যাবে।
সবাই পাঠান, যারা ক্লাস করতেছেন, যে 9 জন ক্লাসে আছেন 9 জনই পাঠাবেন, চুপচাপ বসে থাকেন না, ঠিক আছে? যা হয় তাই পাঠান, আপনি ভুল করলে আপনি শিখতে পারবেন, ঠিক আছে? বারবার করে বলতেছি। আমার কাছে এসেছেন একটু অঙ্ক শেখার জন্য, যদি শুধু শুধু আমি করি আর আপনি না করে বসে থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে কাজ হবে না। অঙ্ক মেইনলি হয় হচ্ছে যে আপনার গিভ অ্যান্ড টেক পলিসিতে, বুঝছেন? গিভ অ্যান্ড টেক, আমি করে দিব, আপনি আমাকে দিবেন করে, তাহলেই কাজ হবে। এখান থেকে সরে যাবেন না কেউ। দেখেন যেমন ক্লাসে কে কে আছে দেখি, ক্লাসে আছে হচ্ছে গোলাম রব্বানী, কত দূর অঙ্কের? গোলাম রব্বানী কথা বলেন, অঙ্কের কত দূর? মিনি কতটুকু করলেন বলেন? হ্যাঁ, আমার একটু সমস্যা, আমি 7 গুলা শেষ করছি কিন্তু এটার একটাও আমি দেখি নাই তো, কত ক্লাস করি নাই, একটু সমস্যা হচ্ছে আমার। আচ্ছা সমস্যা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা ছিল এই অঙ্কটা আমি এখন একটু বলেছি করতে, তো এই অঙ্কটা করতে কি কি প্রবলেম হলো শুধু সেটা বলেন। স্যার আমি করতেই পারছি না এটা। করতেই পাচ্ছেন না? এ দেখেন ওই যে, স্যার আমি পাঠাইছি, একটু দেখেন তো। হ্যাঁ গোলাম রব্বানী দেখছি, এই দেখেন গোলাম রব্বানী পাঠাইছে আপনাকে, আমি গোলাম রব্বানীটা দেখাই। নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? এই দেখেন গোলাম রব্বানী পাঠিয়েছে, প্রথমে কি করেছে দেখেন, এই দুটার লসাগু করেছে, ঠিক আছে? শেকুল শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি, নেটওয়ার্ক আচ্ছা, একটু সমস্যা। এই দুটার লসাগু করেছে, লসাগু করার পরে উপরে লসাগু করার জন্য এই যোগ যোগ এভাবে আসছে, এই দুটো আবার যোগ করে এরকম ভালো ফরম্যাট এসছে, নিচেরটা আবার গুণ করে এত সুন্দর ফরম্যাট পেয়েছে। আচ্ছা ভালো কথা, তারপরে কি করেছে, সুন্দর করে আর গুণ করেছে, ঠিক আছে? আর গুণ করাতে এত বড় একটা বাম পাশে এসছে আর ডান পাশে এত বড় একটা এসছে। আচ্ছা এই 30 আর 5 এস গুণ করলে 130 কেন হলো? গোলাম রব্বানী যদিও অঙ্কের উত্তর মিলেছে তবুও অঙ্কটা ভুল হয়েছে। 30 আর 5 হচ্ছে 150, এটা কি 150 না 130? স্যার 130 লিখছে তো। 130 না, এটা ক্লিয়ার? জি স্যার। দুইটাই স্যার 130 লিখেছে, তাই স্যার মিলে গেছে অঙ্কটা। না, ওর দুই জায়গাতে সেম ভুল হয়েছে বলে অঙ্কটা মিলে গেছে। এই দেখেন এই 30 আর 5 গুণ করে সে 130 লিখেছে, আবার এই 6x আর 25 গুণ করেও 130 লিখেছে, মেইনলি কেটে গেছে, এজন্য আর উত্তর এফেক্ট পড়েনি, উত্তর মিলে গেছে কিন্তু ভুল হয়েছে। পরীক্ষা স্যার এটাই স্যার কপাল স্যার। কোথায় ভুল হয়েছে স্যার একটু? এই দেখেন গুণ ভুল হয়েছে, এই 130 হবে না, এই যে 30x আর x 5x গুণ দিলে কত হয়? 30 আর 5 150 হয় না? বুঝতে পেরেছেন? বুঝতে পারছি স্যার। হ্যাঁ দুটাই আবার আরেকটা গুণ হয়েছে 6 আর 25, সেটাও 130 লিখেছেন, পরপর দুইবার ভুল হওয়ায় আপনার অঙ্ক হয়ে গেছে। এই যে ওইটা 150 হবে, তাহলে তো হয়ে যাইতেছে স্যার। হ্যাঁ বুঝতে পারছি। এই যে এটার ভুল হয়েছে, এটা কার? এই যে রহিম, এই দেখেন উত্তর মেলে নাই, তার মানে ভুল হয়েছে। চলেন আমরা এটার ভুল খুঁজে বের করি, ভুল খুঁজে বের করতে পারলে কিছু না কিছু শেখা যাবে, ঠিক আছে? অঙ্ক সবাই এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে সে হচ্ছে লসাগু করেছে, আর সুন্দর করে লসাগু করেছে, আমার খুবই পছন্দ হয়েছে লসাগুটা, কারণ এই 4 থাকলো আর সাথে হচ্ছে বাকিটা, আর এই 9 থাকলো, বাকিটা লিখিনি, এবার গুণ করে দিয়েছে, গুড, কোনো সমস্যা নেই। তারপরে 12x + 8 18x + 9, ঠিক আছে। তারপরে 30x + 17 আর নিচেরটাও সুন্দর করে গুণ করে দিয়েছে, গুড। আচ্ছা
এইবার কি ভুলটা মনে হয় এরপরেই আর গুণ করেছে, আরো সুন্দর 5x + 4 30x + 17, আর এটার আর গুণ সে একবারে করে দিয়েছে এই যে স্যার 85x হয় তো, উনি তো এই 85 যে লিখেছেন শুধু। দেখেন 25 এর সাথে এটা গুণ দিয়েছে 150x, খুব খুশি আমি। কিন্তু এই 7x এর গুণটা এখানে আর আসে না মাঝখানে, আচ্ছা তাই না? এটা ভুল হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট। না 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 না, আর ছবি মনে হয় কেটে গেছে। এই যে 175x আছে, আর এই যে 25 দুগুণে 50 কি আছে না নাই? আছে 50 আছে এখানে, 50 আছে, তার মানে তো আছে। তারপরে দেখি, তারপরে আরেকটু আগে যায়, তারপরে ছবি কেটে গেছে। স্যার উনি এই যে 85 তো x দেয়নি তো, ওই জায়গাটায় ভুল করেছে স্যার, একটু দেখেন। এই জায়গাটাতে x দেয়নি, তাই না? হ্যাঁ, এই যে ঠিক আছে। এটা গুণ দেয় 150x², এবার এইটা গুণ দিলে 85x হয়, সে এক্সটা দেয় না বলে তার বিপদটা হয়েছে। আর স্যার ওই এইটা x এর কারণে x থেকে প্লাস মাইনাস হচ্ছে ক্যালকুলেশন হবে, তো উনি ওইটাকেই মানে চলক সারা ধরে করতে এরকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলত এটাই কারণ। এটা 85 শুধু 85 ধরে এই 50 এর সাথে ক্যালকুলেশন হয়ে গেছে, আর 68 এর সাথে ক্যালকুলেশন হয়ে গেছে, কিন্তু এটা মূলত 85x 120x আর এই 175x একসাথে হবে, তখন আবার মিলে যেত না। ওইটা ভুল হয়ে গেছে, গুণ ভুল হয়েছে। গুণ ভুল ছাড়া নিয়মে কোনো প্রবলেম নাই। ওকে, থ্যাংক ইউ। আর 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 কে পাঠালো না? রনি, রনির খাতা কই? এটাই আমার স্যার। এটাই আপনি, তাই তো? রনি আপনারটা? আব্দুর রহমান, এটা আমার নিক। মোহাম্মদ আব্দুর রহমান হচ্ছে রনি, ঠিক আছে। আপনি আপনার নিকনেম দিয়ে দিতে পারেন, বা আব্দুর রহমানই হচ্ছে আপনি এখানে নাম রাখেন। আপনার ওই ফেসবুক নাম দিয়ে চিনি তো, আর কয়দিন পরে গেলে আর কোনো আমারই নিজের আর কোনো প্রবলেম হবে না, যখন আমি সব জেনে যাবো যে আপনাদের নাম কি, ভেতরের কাহিনী কি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা 10 নম্বর অঙ্কটা করব, কিন্তু 10 নম্বর অঙ্কটা করতে গেলে না খুব সম্ভবত একটু বিপদে পড়বেন। 10 নম্বর করতে গেলে এটা করেছি স্যার, আমি কি একটু এটা ছবি দিব নাকি আবার করব? করে স্যার উত্তর আমি এই দিলে। পর্যন্তই পেরেছিলাম স্যার, এরপরে আর পারিনি। আচ্ছা, 10 নম্বরটা আমি একটু করি। হ্যাঁ, 10 নম্বরটা আমি একটু করি, 1/x + 1। এই 10 নম্বরটা একটু কথা আছে তো, এই জন্য বলবো বলে আমি করতেছি, ঠিক আছে? আর আপনি একটু মিলাই নেবেন। 1/x + 1 + 1/x + 4, x + 4 সমান 1/x + 2, x + 2 যোগ 1/। এটা কোন ক্লাসের বই স্যার এইটা? এটা ক্লাস ক্লাস 9 এর বই। বই, 9 এর বই। ক্লাস 8 শেষ হয়েছে? ক্লাস 8 এ এই অঙ্ক নাই, বুঝেছেন? 7 এ আছে, 7 এর পরেই 9 10 এ আছে। ক্লাস 8 এ অবনয়ন প্রতিস্থাপন শিখিয়েছে, তো তখন আর এটা শেখায় স্যার। এটা তো স্যার আমরা করতে পারি স্যার। না, আমি একটু করি, আপনারা করতে পারবেন আমি জানি। করতে এটার প্রবলেমটাও খুব অল্পতে শুরু হয়ে যাবে, তো আমি একটুখানি করি, আপনারা একটু দেখেন। আমি এই পাঁচটা লসাগু করলাম, এই পাঁচটা লসাগু করলে তাহলে এই পাশে 4 আর a + 1, আর স্যার এখানে একটা কথা ছিল স্যার। বলেন। স্যার লসাগু স্যার 1 এর সাথে 2 নিয়ে স্যার 3 এর সাথে 4 নিলে স্যার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। স্যার আমি এভাবেই করেছিলাম, 1 এর সাথে 3 নিয়ে আর x + 2 এর সাথে x + 4 নিয়ে করেছি। ওইটা করলে তো হয়ে যাবে, আর এটা করলে একটা প্রবলেম হবে। আমি এখন যেটা করতেছি এটা একটা সমস্যা হবে, সেই সমস্যাটা শুধু দেখানোর জন্য আমি করতেছি, আর অন্য কিছু না। যে যদি এরকম সমস্যা আপনি পড়ে যান তখন কিভাবে উতরাবেন, ঠিক আছে? শুধু সেইটুকুর জন্য আমি এটা করতেছি। এটা উপরেরটা কত হয়? 2x + 5, আর নিচেরটা কত হয়? গুণ করলে x² + 5x + 4, আর উপরে হচ্ছে 2x + 5, আর নিচে x² + 5x + 6। ওকে, এরপরে এইরকম অবস্থান যদি আপনার চলে আসে কোনো অঙ্কে, আপনি দেখলেন যে তাই তো উপর তো সেম কেটে গেছে, আমি জানি আপনি চট করে কেটে দিবেন, তাই না? এভাবে সুন্দর করে কেটে দিবেন, এরকম করে
যেহেতু সেম স্যার জিনিস আছে। 1 লিখে তারপরে নিচে হচ্ছে ওই নিচের x² + 5x + 4 এরকম করে লিখি, একবারে কাটি না। আচ্ছা, কাটে না, কিন্তু এটা আমরা এইভাবে লিখি আর কি। 5x + 6, এরপরে কি করতেন? ডেফিনেটলি আর গুণ করে দিবেন। যেটা একদম ক্লিয়ার ফরম্যাট আর গুণের, তো আমরা আর গুণের করে দিলাম 5x + 6 আর x² + 5x + 4 আর গুণ করে দিলাম। আর গুণ করার পরে দেখেন, খেয়াল করে দেখেন, এই পাশের এটা এই পাশের এটা সেম কেটে গেল, এটা সেম কেটে গেল, তার মানে 6 = 4 হয়ে গেছে। আপনি তো বের করছিলেন x এর মান, সেই x-ই হাওয়া হয়ে গেছে। এই হচ্ছে প্রবলেম। তো এইরকম যখন প্রবলেম হবে তখন আপনি এখান থেকে বের হবেন কি করে? তার মানে এই অঙ্কের আর এখান থেকে আর হলো না, শেষ হয়ে গেল। তখন একটা জিনিস ভালো করে খেয়াল করতে হয়, একটা রুলস আছে, ঠিক আছে? এই রুলসটা সুন্দর করে খেয়াল করলে আর প্রবলেম হবে না। রুলসটা হচ্ছে এরকম যে, তার আগে আমি আপনাকে একটু জিনিস বুঝাই নিই। মনে করেন 10 একটা সংখ্যা, একে আপনি 5 দিয়ে ভাগ দিলেন, আবার 10কেই যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, এই 2 ভাগফল কি জীবনেও সমান হবে? না স্যার, কোনদিনও সমান হবে না। আচ্ছা, আরেকটু সুন্দর করে বলি, x কে যদি আপনি 5 দিয়ে ভাগ দেন, আবার ওই x কেই যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, তাহলে কি জীবনেও সমান হবে? না স্যার, সমান হবে না। হবে না। দেখেন এখানে এই ঘটনা হয়ে গেছে। একটু যদি সুন্দর করে আমরা খেয়াল করি, এটা একটা সংখ্যা, এখানেও সেই সেম সংখ্যা, ঠিক আছে? এই অমিত নয়েজ আসতেছে, হ্যাঁ অমিতকে বন্ধ রাখলাম। আচ্ছা, এখানে এবং এখানে সেম সংখ্যা, সেই সেম সংখ্যাকে একটা হর দিয়ে ভাগ হয়েছে, আর একটা হর দিয়ে ভাগ হয়ে আমরা বলতেছি তাই সে নাকি সমান হবে। তাহলে এটা কি জীবনেও পসিবল? বলেন যে হর আলাদা দিয়ে আমি ভাগ দিয়ে তাদেরকে 2 ভগ্নাংশকে আমি সমান কোনোভাবেই বলতে পারি না। আচ্ছা, তাহলে এখন বলতে পারি একটা সিচুয়েশনে এইটা এবং এটা সমান হতে পারে, যদি x এর মান 0 হয়, 0 কে 5 দিয়ে ভাগ করলেও 0, 0 কে 2 দিয়ে ভাগ করলেও 0, তখন আমি এটা সমান বলতে পারি, ঠিক না? তার মানে বিষয়টা কি দাঁড়ালো, লবের মান যদি 0 হয় তাহলে আলাদা আলাদা সংখ্যা দিয়ে ভাগ করলেও ভাগফল সমান হতে পারে, শুধুমাত্র এই একটা এক্সেপশন রয়েছে। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ঘটনাও এরকমই ঘটে গেছে, যে লব সেম, ভগ্নাংশ নিচের হর আলাদা হয়ে গেছে, তাহলে এখান থেকে আর আমি এভাবে আগাইতে পারবো না, স্বাভাবিক নিয়মে আগাইতে পারবো না, তখন আমার কিছু অস্বাভাবিক কাজ করতে হবে। আচ্ছা, কিরকম অস্বাভাবিক কাজ? দাঁড়ান আমি একটু নিচে ফেলি। অস্বাভাবিক কাজটা হচ্ছে এরকম, ওই যে ঠিকঠাক বললাম, যেহেতু লব সেম হর অসমান, তাহলে এই ভগ্নাংশ কখনোই এক্সিস্ট হবে না, শুধুমাত্র হবে তখন যখন লব হবে 0। তার মানে এটি সম্ভব তখনই, এভাবে লিখেন, তখনই যখন 2x + 5 = 0। লব যদি 0 হয়, আমরা বলতেছি বারবার, লবের মান যদি 0 হয় তাহলে 0 ভাগ ভগ্নাংশ হর 0, 0 ভাগ সামথিং অন্য কিছু যাই থাক, 1000 থাকলেও 0 আর এখানে 2 থাকলেও 0, এই হচ্ছে বিষয়। এইবার আপনি এখান থেকে x সমান খুব সুন্দর করে -5/2 বের করে এটা অ্যান্সার লিখবেন। ওকে, এখন এই অঙ্কটা যারা এইটাকে এই পাশে নিবেন আর এইটাকে এই পাশে নিবেন, তারা না এই ধরনের সমস্যায় পড়বেন না। এই অঙ্কটার এই একটা স্পেশালিটি আছে, যদি একটু ঘুরায় নেন, অনেকে আমি জানি ঘুরায় নিয়েছে, যে বললো যে আমি যদি এটার সাথে এটা নিই, ওটার সাথে ওটা নিয়ে হবে কিনা, ডেফিনেটলি হবে, এবং ওইখানে আপনি এই সমস্যায় পড়বেন না, একদম যে স্বাভাবিক নিয়মে আরো গুণ করে দিবেন, ঠিক আছে? দেখবেন যে এরকম এইখানে যেরকম কেটে যে 4 = 6 হয়ে যাচ্ছে, ওখানে সেই কাজটা হবে না, ওইখানে সুন্দর করে এই উত্তরটাই বেরোবে। যারা করেছে তারা জানে, তারা এই উত্তরটাই বের হবে, ঠিক আছে? ওকে, এই জন্য এই অঙ্কটা আমার করা দরকার ছিল, আপনারা তো পারবেন। ওকে, 11 নম্বরটা
11 নম্বরটা আমি একটু ধরায় দিব, বাকিটা আপনারা করবেন। যারা করেছেন তা তো গুড, আমি একটু ধরায় দিব, শুধু ধরায় দিব কিভাবে শুনুন, সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন এবং করবেন, সবাই করবেন। 10 জন আছেন, যারা করেননি তারা অবশ্যই করবেন, আর যারা করেছেন প্রয়োজনে আরেকবার করেন। এই পাশে যেটা আছে সেটা থাকলো, এই পাশে যেটা আছে সেটা থাকবে। এইটাকে একটু সাইজ করবেন, মানে এইভাবে, এই এ দিয়ে একটাকে আর এই বি দিয়ে আর একটাকে, এই কাজ করা যায়। আচ্ছা, এই কাজটার কথা আমি একটু আলাদা করে একটু শিখে নিই, তারপরে আবার আমি বলছি। আচ্ছা, ওই কাজটার বিষয়টা এরকম, আমাদের একটা সূত্রক আছে, মনে করেন এরকম করে a প্লাস বি আছে আর নিচে হচ্ছে সি আছে। তাহলে আমরা এই এই যে মাঝখানে যখন প্লাস চিহ্ন থাকে বা মাইনাস চিহ্ন থাকে, তখন আমরা এই উপরের অংশটাকে সুন্দর করে এরকম করে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, এরকম দুজনকে এরকম করে দিতে পারি। আচ্ছা, যদি এরকম থাকতো a বাই বি প্লাস সি, তখন কিন্তু আপনি এরকম করতে পারবেন না। খবরদার, এটা কিন্তু ভুল করে অনেকে, এই কাজটা কিন্তু করা যাবে না। নিচেরটাকে এরকম, নিচের হরকে সেম রেখে লব গুলাকে ভাগ করতে হয়। ঠিক আছে, আমি আরেকটু দেখাই। মনে করি একটা এক্স স্কয়ার আছে, একটা 5x আছে, একটা 9 আছে, নিচের 2x আছে। যদি এরকম থাকে তাহলে আমাদের একটা ক্ষমতা আছে x স্কয়ার বাই 2x লেখা, 5x বাই 2x লেখা, 9 বাই 2x লেখা, এরকম লেখা যায়। ভাগ সব কয়টা এরকম আলাদা আলাদা করে এরকম করে সুন্দর করে এক হরকে সবার কাছে দিয়ে করা যায়। এর কারণ হচ্ছে এই 2x, আপনি যদি পরের লাইনে আবার জানেন 2x লসাগু করলে উপরে x স্কয়ার 5x প্লাস 9 একই জিনিস ফেরত আসে, এই জন্য আমরা এটা করতেই পারি। কিন্তু যদি কেউ এই কাজ করে ফেলে, a বাই 5x স্কয়ার প্লাস 9x প্লাস 3c মনে করেন এরকম থাকে, যদি এবার সুন্দর করে a বাই 5x করে ফেলে, a বাই 9x করে ফেলে, আর a বাই c করে ফেলে, দেখেন তো এই লাইন থেকে আর এই লাইনে ফেরত যাওয়া যায়? আর যায় না কিন্তু। কারণ আমি যখন এবার লসাগু করব, এখন কি আর এই লসাগুটা ফেরত আসবে? হরে কি আর এই জিনিসটা আসবে? লসাগু করলে তখন 45x স্কয়ার সি আসবে, তাই না? দেখেন সব উল্টা হয়ে গেছে। এই জন্য এই হরকে আমরা এরকম করে ভাগ করতে পারবো না, এরকম যদি লব থাকে তাহলে করতে পারবো। তো এই অংশটাই আছে এরকম, যে উপরে আছে a প্লাস বি আর নিচে আছে কত a মাইনাস এক্স, এক্স মাইনাস এ মাইনাস বি। এইটাকে সমানের বাম পাশে যা আছে তার থাকবে। দেখেন আমি কিন্তু আপনাকে পুরো অঙ্ক করতেছি না, আমি চাই অঙ্কটা আপনি করেন। এই জন্য আমি পুরো অঙ্ক না করে এত বকবক করতেছি। পুরো অঙ্ক করলে বরঞ্চ আমার কষ্ট কম হয় এবং সহজ হয়, কিন্তু আপনাদের লাভ কম হবে। এই যে এরকম করবেন, ঠিক আছে? আর এই পাশে তো যা আছে তাই থাকলো। দেখেন এই পাশে এ সম্বলিত একটা, বি একটা হয়ে গেছে। এইবার এই এ আওলা আর এ আওলা এক জায়গায় করবেন, বি আওলা আর বি আওলা এক জায়গায় করবেন। তার মানে আপনার কাজ হবে এখন এই বিটাকে সরায় বাম পাশে নিয়ে আসা, আর এখান থেকে এ নিয়ে যেটা এসেছিল সেটাকে ডান এই বাম পাশে নিয়ে আসা, আর ওটা ডান পাশে নিয়ে আসা। এটা করলে আপনার তখন এবার শুরু করবেন, তা বাদ বাকি প্রসিডিউর করে চলে যান, দেখবেন যে এবার মিলে গেছে। তবে করতে থাকেন, তবে একটু খেয়াল করবেন এই নিচে যে ভগ্নাংশ হবে না দুইটার, ওই দুইটা গুণ করবেন না। না গুণ করলে দেখবেন যে দুটার নিচেরই একটা কমন ভগ্নাংশ চলে আসবে, ওটা কেটে দিবেন। আচ্ছা, আমি যা যা বললাম মাথায় থাক, এভাবে করতে যান। আটকায় গেলে আমাকে বলেন এবং ছবি তুলে পাঠান যে স্যার এই জায়গায় আটকে গেছে, এবার সরায় দেন, আমি সরাই দিই। আমি এইটা যদি একটু আপনাকে ধরে ধরে হাতে ধরে শেখাইতে পারি, আমার জন্য মানে পুরো কোর্সটা কমপ্লিট করা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, ভবিষ্যতে আমি শুধু অঙ্ক ধরাই দিব, আপনারা করে ফেলবেন। অনেক অঙ্ক আমরা অল্প সময় করতে পারবো। আচ্ছা, করেন। এখন বলতে পারেন স্যার কখন এরকম করবো আর কখন ডাইরেক্ট করে দিব? আসলে এটা অঙ্ক দেখি না একটু বুঝতে। স্যার এইটার লসাগু করলে কি সবগুলোই আসবে স্যার কমন? লসাগু করলে বলতে x মাইনাস এ, তারপরে হচ্ছে x মাইনাস এক্স, x মাইনাস এ মাইনাস বি, এইটা কি কমন নিলে পুরোটাই নিতে হবে?
যখন এই পাটা পার করব পুরাটাই স্যার হবে, লসাগু হবে এটা x a ইনটু x a মাইনাস b, এইটার সম্পূর্ণটাই লসাগু হবে। দুই পাশে এরকম টাইপের করে লসাগু হবে, বাম পাশে এরকম হবে আর ডান পাশে হচ্ছে এরকম হবে x b ইনটু x a মাইনাস b। হ্যাঁ, এরকম হবে। আর উপরে তো কিছু না কিছু আসবে, সেটা আপনি লিখেন ঠিকঠাক করে। এই যে দিশা পাঠিয়েছেন, গুড। এই যে দিশা, এরপরে কি আর করেছে দিশা? দিশা জি এরপরে স্যার। হ্যাঁ a করেছে। plus b by 2 আনসার আসছে না? এই তো হ্যাঁ হ্যাঁ, a plus b by 2। এটা হচ্ছে, এটাই আসছে। গুড। সরণিকার হয়েছে। এই দেখেন, তো যেটা দিশা দিয়ে দেখাই দিই, দেখেন এইটার এটা সেম আছে, আমরা এই দুটো বাদ দিয়ে দিব। ঠিক আছে, দুই পাশে গুণ করলে তখন লস হয়ে যায়। হুম, এই যে সরণিকা, যা সরণিকার ছবিটা না সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। তারপর আমরা দেখার চেষ্টা করি উল্টো ভাবে হয়েছে 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 সরণিকা হয়েছে। গুড, আমরা উল্টো ভাবে টিক দিয়ে দিলাম। ঠিক আছে, হয়েছে সরণিকা হয়েছে। তারপরে সুমাইয়া শিফা দিল, সুমাইয়া শিফারও হয়েছে। গুড। আর অমিতের দেখতে পিচ্ছি হয়েছে কিন্তু হয়েছে। গুড, একবার সব করে দিয়েছে এবং কোনো প্রবলেম নাই। আচ্ছা, এবার সরণিকা আবার সোজা করে দিয়েছে। না, আমরা উল্টো করে বুঝতে পেরেছি সরণিকা করেছে। থ্যাংক ইউ। পিকটা তুলতে বাঁকা হয়ে গেছে সেজন্য, হ্যাঁ, ওই জন্য আবার শুরু করে দিছি। সরি। আচ্ছা, কে কে পাঠালো না দেখেন। লিজা কই? লিজা দিছে অঙ্ক?
প্রান্তও তো দেয় নাই। লিজা দেয় নাই, প্রান্ত দেয় নাই, শেকুল দেয় নাই। শেকুল কই? আমি নাম ধরে ডাকতেছি যখন, তখন আপনারা একটু রেসপন্স তো করবেনই, আর একটু মাথায় রেখেন যে হ্যাঁ স্যার নাম ধরে ডাকবে। ছবি দিচ্ছি স্যার। হ্যাঁ, আর আপনারা একটু মাথায় রাখবেন যে হ্যাঁ স্যার নাম ধরে ডাকবে, আমাকে অঙ্ক করতে হবে। স্যার দিচ্ছি। ঠিক আছে, দেখবেন, অঙ্ক করবেন, যেটুকু করবেন সেটুকুই আমাকে একটু দিবেন, যেন আমি বুঝি যে হ্যাঁ আপনি আছেন এবং আমার সাথে অঙ্ক করতেছেন। ঠিক আছে, অর্থাৎ আপনার উপস্থিতি একটু জানান দিবেন, যেন বাড়ির কাজ এবং অঙ্ক একসাথে না হয়। ঠিক আছে, তাহলে কিন্তু কাজ হবে না। বলেন। হ্যালো স্যার। বলেন। আমি করতেছি আর দিতে পারবো না আমি স্যার। বলতেছি যে আমি অঙ্কটা করতেছি, হ্যাঁ, বাট আমি দিতে পারবো না এখানে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম কি হচ্ছে? ওকে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু অঙ্ক করতেছেন যেটা বলেছেন, আসলে থ্যাঙ্কস যে আপনি কথা বলেছেন, আপনি আছেন। ওকে, এই যে 12 নম্বর অঙ্কটা, এটা একটু স্পেশাল। 12 নম্বরটা একটু স্পেশাল, আমি একটু ধরাই দিব। ঠিক আছে, তারপরে বাদ বাকিটা আপনি করবেন, আপনারাই করবেন বাদ বাকিটা। আচ্ছা, ধরানোটা হচ্ছে এরকম, এই অঙ্কটার কাজ হচ্ছে এইটার সাথে একটু +1 অ্যাড করা এক্সট্রা, এখানে একটু +1 এক্সট্রা অ্যাড করা, আর এখানে -2 দিয়ে সেটাকে ব্যালেন্স করা। দেখেন +1 দুটো এক্সট্রা নিয়েছে, আর -2 দিয়ে আমরা ব্যালেন্স করে নিয়েছি। এটা যদি করেন তাহলে একটা ঘটনা ঘটবে, শুধু এইটুকু যদি লসাগু করেন তাহলে কেমন হবে? তাহলে b লসাগু হবে, x - a - b হবে। আচ্ছা, এবার যদি এইটুকু লসাগু করেন, এইটুকু লসাগু করেন, -1 দিয়ে করব, এই দুই পাশে -1 দিয়ে -1, এই যে +1 -2 দিয়ে ব্যালেন্স করে ফেলেছি আমরা, মানে আমাদের মানের আর কোনো পরিবর্তন হচ্ছে না। এটা -1 +2, -1 +2। এই দেখেন আমি আটকায় গেলাম বলে বুঝতে পারলাম যে আমার x - a - b লাগে। এটা আমার মাথায় আছে, আপনাকেও এই অঙ্ক চেহারাটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, ওই যে আমি এই কথাটা সবসময় বলি, কিভাবে বুঝবো যে স্যার এখানে -1 লাগবে? সেটাই আমি বলতে যাচ্ছিলাম মাত্রই। দেখেন, আমি বলতে যাচ্ছি যে আমরা যেরকম বুঝতে পারি না মানুষের চেহারা দেখলে, এবং আপনার আমাদের মনে থাকে যে ও খুব বদমেজাজি, ও বা আমি যদি এই কথাটা এভাবে বলি ও এভাবে ধরবে, তাহলে আমি এভাবে বলবো না, ওইভাবে বলবো। আপনারা মানুষের চেহারা থেকে যেরকম মনে রাখেন, তার ক্যারেক্টার যেরকম মনে রাখেন, এর চেহারা দেখেও এর ক্যারেক্টার মনে রাখতে হবে। তো এটা হচ্ছে, এটা যদি অপরিচিত, বলেন। স্যার আমার ওই যে 11 নাম্বারটা একটু আটকে গেছিলাম স্যার। আটকায় গেছেন, ছবি না দিলে ছোড়া দেব কিভাবে? কোথায় আটকাইছেন? স্যার আটকেছি এখানে আর কি, যে কাটাকাটি করার পরে ওই উপরে আসছে -ab, নিচেরটা তো ঠিক আছে যেটা আছে, আর এই পাশে আসছে যে ab +ab আর কি, আর নিচেরটা ঠিক আছে, পরেরটা একটু আটকে গেলাম আর কি। এই যে আপনি এই পর্যন্ত অলরেডি করে ফেলেছেন, তাই না? এই গোলাম রব্বানি কান্নাকাটি করতেছে, তো বন্ধ করে দেন গোলাম রব্বানি। হ্যাঁ প্রান্ত, আপনি এই পর্যন্ত করেছেন, দেখা যাচ্ছে না? আচ্ছা, এই দেখেন, এই ab আর ab কাটা যাবে, এখানে -1 থাকবে, এখানে +1, তারপর আর গুণ করলে হয়ে যাবে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে গুড। ওকে, এবার এটা বলছিলাম, এটা নিয়ে যে বক্তব্য দিচ্ছিলাম, সেটা হচ্ছে যে আসলে মানুষের চেহারা মনে রেখে যেরকম তার ক্যারেক্টার মনে রাখতে হয়, অঙ্কের এই কিছু কিছু স্পেশাল চেহারার অঙ্ক আছে, সেটার মধ্যে এটাও পড়ে, 11 নম্বরও পড়ে। আপনি যদি 11 নম্বরের অপরিচিত হয়, 11 নম্বর যদি আপনি জীবনে প্রথমবার দেখেন, আপনার মনে হবে এক কাজ করি, তাহলে এই দুটো লসাগু করে দিই, তারপর আর গুণ করে দিব, যেটা আমরা আগে করছিলাম, লসাগু করে দিয়ে আর গুণ করে দিব, তাহলে মনে হয় হয়ে যাবে।
কিন্তু না, আসলে এটা হবে না, বিরাট 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 মানে বিপদে পড়ে যাবেন। এটা যদি লসাগু করে আর গুণ করেন অনেক বড় হয়ে যাবে, শেষ পর্যন্ত মিলাইতে পারবেন না। তো এর ক্ষেত্রেও তাই, এদের ক্যারেক্টার বলে দিবে আপনাকে, এবং এদের এই যে চেহারা মনে করে এইরকম চেহারা খুব বেশি থাকে না, অল্প কিছু থাকে, সেগুলো একটু ওই যে করে করে ওদেরকে চিনে রাখতে হয়। তো এইটা দেখেন, ওই যে আমি তখন +1 দিয়েছিলাম, কিন্তু আসলে কাজ হবে না। এখানে -1, এখানে -1 আর এখানে +2, মানে এটা দ্বিতীয় লাইনে এই কাজটা করতে হবে। করার পরে স্যার এটা কত নম্বর অঙ্কের কথা বলছেন স্যার? আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার স্ক্রিনে আপনার ছবি দেখা যাচ্ছে। স্ক্রিনে আমার ছবি দেখা যাচ্ছে, মানে আপনার কাছে আপনার ওখানে শেয়ার স্টপ হয়ে গেছে। এখন কার ছবি দেখা যাচ্ছে? আপনার ছবি স্যার দেখা যাচ্ছে। আমি মাথা নাড়াচ্ছি, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এবার কি অঙ্ক এসেছে 12 নম্বর অঙ্ক? হ্যাঁ স্যার, আসতে স্যার। ওই মাঝে মাঝে আটকায় যায়, ঠিক আছে, অনেকের তাদের নেটের সমস্যার কারণে আটকায় যায়। এই স্ক্রিন শেয়ার বন্ধ করে আবার চালু করলে আবার ঠিক হয়ে যায়, এজন্য আপনাকে ছড়ায় দিলাম। এবারে 12 নম্বরের কথা বলতেছি, যে এখানে -1 একটা এক্সট্রা লাগাতে হবে, এখানে -1 একটা এক্সট্রা লাগাতে হবে, আর সাথে এখানে একটা +2 এক্সট্রা লাগাতে হবে। এটা আমার এই যে সব আছে বলে এসব দেখে আমার মনে পড়ে গেল বিষয়টা, ঠিক আছে। আর আপনার মনে পড়বে তখনই আপনি যখন করবেন। দেখেন, আমি বারবার এই কথাটা বলি যে আপনার আর আমার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। এই অঙ্কটা আমি পূর্বে করেছি তাই পারি, আর আপনি পূর্বে করেননি তাই পারেন না। আজকে যদি আপনি করেন তাহলে আগামী দিনে আপনিও পারবেন, ঠিক আছে স্যার। এখন কথা হলো স্যার, মানে এই ধরনের অঙ্ক স্যার সেম দিবে নাকি স্যার ফিগার চেঞ্জ করে দিবে? আর আমরা স্যার কিভাবেই বা বুঝবো যে এটাতে একটু চেঞ্জ করতে হবে স্যার? এটাই স্যার মেইন সমস্যা। সেম দিবে। এইটাই উল্টাপাল্টা দিলে একদমই সেমই দিবে, কারণ এটা উল্টাপাল্টা করে তো মিলাইতে তো হবে, তাই না? এটা তো বেশি উল্টাপাল্টা আসলে তো মিলাইতে পারবে না। দেখেন এইটা হলো, এটা সমান 0। তো খেয়াল করে দেখেন, এটার উপরেও যা, এটার উপরেও তা, আবার এইটা যদি একটু যোগ বিয়োগ করেন তাহলে পরের লাইন দেখেন তো কেমন হয়, এটা প্লাস হবে, যেখানে +2 আছে, 2 এর 2b +2 এর 2b, তাহলে এটা যোগ করে দেখেন -b হয়ে গেছে, তাই না? তার মানে এই উপরের লাইনটাও একই অঙ্ক আছে। তার মানে এই অঙ্কটা যদি আসে তাহলে এভাবেই আসবে, এই অঙ্কটা যদি না আসে তাহলে এভাবে আসবে না। এটাই হলো বড় কথা। তখন সব কয়টার উপরে যেহেতু x - a - b আছে, সবার থেকে কমন নিয়ে নেবেন, নিয়ে এবার 1/b, এটাই থাকলো 1/b, এটা থাকলো 1/a, আর এটাই থাকলো 1/a + b = 0। এই জায়গা পর্যন্ত ক্লিয়ার কিনা? স্যার x এর মানে +b। হ্যাঁ, x এর মানে +b। স্যার বুঝেছি এতটুকু। হ্যাঁ, এইবার এই পুরো বড় একটা অংশ যার মধ্যে কোনো x নাই, এই জন্য x নাই বলে আমরা ডান পাশে লসাগু করতে হবে না। না না না, কিছু করতে হবে না এটাকে। স্যার আমি পাঠাইছি, একটু দেখেন তো হয়েছে কিনা। আচ্ছা আমি দেখছি, শুনেন। এইটার হচ্ছে যে আমি এটার লসাগু করতে নিষেধ করতেছি, কারণ এর মধ্যে তো x নাই। আসলে এইটা সম্পূর্ণ 0-এর নিচে চলে আসলে তো আসলে সে 0ই হয়ে যায়, এই জন্য এটাকে আমরা বাদই দিয়ে দিব পরের লাইনে। পরের লাইনে আমরা x - a - b = 0 লিখবো, তারপরে x = a + b। এখন এই অঙ্ক আমার মতো এরকমই যে করতে হবে এটা কিন্তু গ্যারান্টি না, এরকম কিন্তু কোনো রুলস নাই। আপনি আপনার মতো করে করেও যদি মিলাইতে পারেন কোনো আপত্তি নাই, অঙ্ক মিললেই হবে। আচ্ছা দেখি, এই যে করে পাঠিয়েছে দেখেন, -1 +2, সুন্দর করে করেছে, একদম কমপ্লিট একটা অঙ্ক, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আমি আপনাদের কাছ থেকে এটা চাচ্ছি যে আপনারা করেন, আপনারা যারা করতেছেন তারা প্রথমে চেষ্টা করেন না দেখেই করে ফেলা, ঠিক আছে? অন্তরেরও হয়েছে, গ্রহণযোগ্য নয়। আসলে এটা গ্রহণযোগ্য নয় বলতে কি, এর মধ্যে তো এক্সই নাই, এই জন্য তো আমার বর্জিত পথ তো এটা, মানে আমরা তো সমাধান করতে চাইলে x y এর মান বের করতে হবে, তো এখানে তো x নাই সেহেতু গ্রহণযোগ্য না লিখে দিচ্ছি, যে x বর্জিত এটা লিখিনি। হ্যাঁ ওইটাই আর কি, তাছাড়া কিছু না। গুড, এই তো পাঠাইছেন, খালেক পাঠিয়েছে, স্মরণিকা পাঠিয়েছে, আর খালেক পাঠিয়েছে, ঠিক আছে।
দিশা 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 গুড। দিশার হয়েছে, এই দিশার হয়নি, দিশার হয়নি। এইখানে একটা ব্র্যাকেট নাই, এই জন্য হয়নি। দিশা দেখতে পাচ্ছেন ব্র্যাকেট নাই, এই জন্য হয় নাই। এই ব্র্যাকেট না দেওয়ার অর্থ কি জানেন? ব্র্যাকেট না দেওয়ার অর্থ হচ্ছে এই 1/a প্লাস b এর সাথে ওটা হচ্ছে গুণাকারে আছে। হ্যাঁ, এইটা গুণ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি তো তা বোঝাতে চান নাই। আপনি বোঝাতে চেয়েছেন সম্পূর্ণটার সাথে গুণ আছে, এই জন্য মিস হয়ে গেছে। এটা ঠিক করে নেন, ব্র্যাকেটটা দিয়ে নেন। জি স্যার, আমার জুম এত প্রবলেম করছে যে আমি অঙ্ক থেকে বেশি টেনশন করতেছি জুম অ্যাপ নিয়ে। তাই আপনার নেটওয়ার্ক মনে হয় সমস্যা। স্যার নেট কানেক্ট ভালো আছে, 4G তেই তো ইউজ করতেছি, কিন্তু স্যার একদমই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। একটা ছবি মেসেঞ্জারে পাঠালে 2-3 মিনিট লাগছে যেতে, আর এদিকে তো জুম ডিসকানেক্টই হয়ে যাচ্ছে। তাই তো স্যার আমার হচ্ছে 6 নম্বর অঙ্কটা আমি দুই ভাবে করছি, কিন্তু একটা ভাবে করতে যে খুবই সিম্পল একটা স্যার জিনিস ভুলে গেছি। এখন এই অঙ্কটা সবার করা শেষ হলে কি 6 নম্বর অঙ্কটা সেন্ড করব? আচ্ছা ঠিক আছে, 6 নম্বর আপনি পাঠান, আপনার ছবিটা আপনি পাঠান, ওরা এটা করুক, আমি আপনার 6 নম্বরটা দেখে দিচ্ছি। সুমাইয়া পাঠিয়েছে, সুমাইয়া শিফা পাঠিয়েছে। হ্যাঁ আচ্ছা গুড। স্যার কোনটা করব এখন? এখন করবেন হচ্ছে এগুলা, বাকিগুলা পারবেন। 14 নম্বরটা একটু ভেজালে পড়বেন, আমি জানি। 14 নম্বরটা করেন। 14 নম্বরে ভেজালে পড়বেন। হ্যাঁ অমিতের হয়েছে, আমার কাছে ফোন আছে, আমি ফোন দেখতেছি। অমিতের হয়েছে। আপনারা 14 নম্বরটা করেন, তুলে নেন, তারপর আমি এটা সরাই দিচ্ছি। এটা কোনো ক্লু দেন স্যার, নাকি স্যার জেড এর মান সরাসরি বের গুণ করে স্যার করে ফেলবো? জেড এর মান বের করতে হবে, একদম যা মন চায় করেন। জি স্যার করতেছি স্যার। আপনারা কথা বলে মাইক্রোফোন বন্ধ রাখবেন প্লিজ, তাহলে আপনাদের বাড়ির কথাগুলো আমরা শুনতে পাবো না। স্যার 6 নম্বর অঙ্কটা সেন্ড করেছি আপনাকে। হ্যাঁ আমি 6 নম্বর পেয়েছি, ওই যে এরা অঙ্কটা তুলতেছে এই জন্য রেখে দিয়েছি, আর 6 নম্বরটা আমি দেখতেছি অলরেডি, মনে হচ্ছে হয়েছে। নম্বরে ভুল হয়নি মনে হচ্ছে আমার কাছে। জি স্যার, দুই ভাবে করেছি তো হয়েছে, কিন্তু আমি স্যার মাইনাসের একটা ব্যবহার ভুলে যাচ্ছি, মানে একটা জিনিস একটু কনফিউশন ছিল। হ্যাঁ বলেন এবার কোন জায়গায় কোন? স্যার এই যে যখন আমরা 10 into 56,000 minus x এটাকে মানে সাইড চেঞ্জ করলাম, তখন দুটো মাইনাস হয়ে যাচ্ছে ওই পাশে যে। হ্যাঁ হয়ে যাচ্ছে। তো স্যার এখন যখন আমরা হচ্ছে থার্ড লাইনটাতে স্যার যখন এটা গুণ করছি, হ্যাঁ গুণ করছি, তখন ওই মাইনাসটা কি শুধুমাত্র যে 56,000 এর সাথে থাকবে নাকি 100 এর সাথে থাকবে? মানে 100 এর সাথে যখন 12x টা গুণ করব তখন কি এটা -100 দিয়ে গুণ করব নাকি প্লাস রাখবো? কারণ আমি তো ওখানে অলরেডি মাইনাস রেখেছি 56,000 এর সাথে। বুঝেছি, মনে করেন এরকম আছে 3/2। তাহলে এখন কথা হচ্ছে এই মাইনাস কার সাথে? 3 এর সাথে না 2 এর সাথে না দুজনের মাঝে? জি স্যার এটাই হচ্ছে কথা। হয় 3 এর সাথে না হয় 2 এর সাথে, যে কোনো এক জায়গায়, দুই জায়গায় দিবেন না। উপরে দিলেও কিছু হবে না, নিচে দিলেও কিছু হবে। জি স্যার, আমি যদি ওটাকে 3 এর সাথে রেখে -3 ধরি তখন তো আমি হচ্ছে 2a লিখবো তাই না? +2a লিখে দিব যদি আমি এটাকে 3 এর সাথে রাখি। অর্থাৎ আপনি যদি মনে করেন এই মাইনাসটা ওখানে না দিয়ে -100 করে দিবেন না, তাহলে এখানে মাইনাস আর এখানে মাইনাস দিবেন, তাহলে এই অঙ্ক আর গুণ করলে তারপরে শেষে যে উত্তর ঠিকই হবে। জি স্যার, আমি হচ্ছে সাইড চেঞ্জ না করে করেছি তো সেম রেজাল্ট এসেছে। হ্যাঁ সাইড চেঞ্জ করলে তো মাইনাস একটা যাবেই, মাইনাস একটা যাবে, যেটা আপনি মাঝখানে দিয়েছেন খুব ভালো সিদ্ধান্ত, কোনো সমস্যা নেই। কিন্তু পরের লাইনে মনে করেন এই মাইনাসটা এভাবেই রেখে দিলেন, মাঝখানেই রেখে দিলেন, ঠিক আছে? আচ্ছা মাঝখানে রাখার সময় আপনি কি করলেন, এইটা গুণ দেওয়ার সময় এই মাইনাসটা এর সাথে নিয়ে গুণ দিয়ে দিলেন, তাহলেও হবে। তখন এর উপরেরটা নেবেন না, উপরেরটাকে মাইনাস কাউন্ট করবেন না।
তাহলে জি দেখুন স্যার, বুঝতে পেরেছি। স্যার 14 নম্বর অঙ্কটা পাঠিয়েছিলাম, একটু কাইন্ডলি যদি চেক করতেন। স্যার স্যার 6 নম্বর একটু অঙ্কটা স্যার আমারটা একটু দেখবেন ঠিক আছে কিনা, মানে আমার করা ঠিক আছে কিনা একটু দেখবেন। এই কোনটা, এই এইটা স্যার এটাও পাঠিয়েছি, আবার 6 নাম্বারটাও পাঠিয়েছিলাম। 6 নম্বরটা পাঠিয়েছেন। দিশা, দাঁড়ান এই দিশাটা একটু দেখে নি। দিশা, হ্যাঁ এই যে দিশা করে ফেলেছে, হয়ে গেছে দিশার, ঠিক আছে। আর 14 নম্বর এই একটা 1 বের হলো যে, আর এর 14 যে √3 বের হলো। দুই রকম বের হওয়ার কারণ স্যার স্যার ওটার আমারটা অ্যান্সার ভুল, √3 স্যার হবে। আমারটা ভুল স্যার। আমি স্যার 3√3 টা স্যার লিখে নিয়েছি, একটা 3 স্যার স্কিপ করে গেছি। আচ্ছা ঠিক করেন, 15 এটা ঠিক আছে। অমিতের, হ্যাঁ অমিতেরও একই একই একটা অংশ মিস গেছে তাই না? এটা স্যার লেখা হয় নাই স্যার, 3√3 টা স্যার লেখা হয় নাই। নিচে খালেক করেছে, সবাই দেখেন খালেক একদম ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু। এটাতে এটা আছে, দুই ওদিকে সরাই দিছে, তাহলে 3√3, এই যে 3√3 এটা থাকলো, মানে এটা ভাগ দিছে, ভাগ দেওয়ার সময় আমরা কি করলাম, ভাগ দেওয়ার সময় হচ্ছে √3 কমন নিলাম, উপর থেকে √3 কমন নিলেই সেম হয়ে যাবে। স্যার ওইটা যে 3 আছে ওইটাকে আমি কি দুবার √3 করে ভাঙিয়ে দেখাবো নাকি এমনিতে কমন নিলেই হবে? এরকম কমন নিলেই হবে, আর দুবার না দেখালেও হবে। যে এর মধ্যে থেকে দেখেন এই জায়গাটাই আমাদের কনফিউশন তৈরি হতে পারে, যে আমি তো ক্লিয়ার দেখতেছি 3 কমন যায়, ক্লিয়ার দেখতেছি 3 কমন যায়, তাহলে কেন আমি √3 নিচ্ছি? আসলে নিচেরটার সাথে মিলানোর জন্য নিচ্ছি, আর কিছু √3 কমন নিলে এখানে এখানে 3 থাকে, আর এই জায়গার মধ্যে √3 চলে আসে, আর এখানে নিচে 3 + √3 তটো চলে আসে, এই জন্য এটা কেটে যায়, এই জন্য আমরা এটা করেছি, তাছাড়া আর কোনো কারণ নেই। ক্লিয়ার? এই তো আপনারা পেরে গেছেন, আর কি লাগে আমার? আপনারা অঙ্ক করলে আমার আর কিছু লাগবে না। এইবার কোন অঙ্কটা করানো যায়? 20 নম্বরটা, 20 নম্বরটা করতে পারেন, কারণ তো 20 নম্বরটা সুন্দর করে করবেন। স্যার আমি 20টাও করে ফেলেছি, এটা কি দিব ছবি নাকি আবার করব? আগের অঙ্কটা কি ভুল হয়েছে? সুমায়া শিফার ভুল, আগেরটা স্যার আগের অঙ্কটার অ্যান্সার কত ছিল? √3, 14 নম্বর। 14 নম্বর √3। অমিতের ভুল হয়েছে, √3 অ্যান্সার হবে। এই যে সুমায়া শিফার ভুল হয়ে গেছে, সুমায়া শিফার ভুল হয়ে গেল কোত্থেকে? এই দেখেন এই যে 3√3 রয়েছে, এই লাইনে এসে সেই 3টা বাদ হয়ে গেছে, এই জন্য আপনার কাছে ডাইরেক্ট কেটে গেছে, কিন্তু আসলে ওই 3টা বাদ হয়ে যাওয়াতে কেটে গেছে। ঠিক করে নেন। লাজিনা অঙ্ক পাঠিয়েছে, লাজিনা, হ্যাঁ লাজিনার এই অঙ্কটাতে কোনো ঝামেলা আছে কিনা, তাই তো লাজিনা? না কোনো ঝামেলা নেই, সে শুধু শুধু ওই যে কে যেন দিশা, দিশা ছিল তো এটা? স্যার এটা আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ তো লাজিনারই তো এটা বলতেছি। স্যার লিজা। ও সরি লিজা, সরি লিজা, ওই আমার আর এক স্টুডেন্ট আছে লাজিনা, তো সেটা মিস করে ফেলেছি। যাই হোক, তো এই এই হচ্ছে এই লিজার এই অঙ্কটাই সুন্দর অঙ্ক হয়েছে, আর ইয়ে দিশা যেটা করেছে সেটা শুধু শুধু এই জিনিসটাকে ডান পাশে নিয়েছে অকারণে, ওটা না নিলেও আমাদের খুব সুন্দর করে হয়ে যায়। এগুলো তখনই ঠিক হয়ে যাবে যখন আপনি অনেক অঙ্ক করবেন, আপনার অভিজ্ঞতা ভালো হয়ে যাবে, তখন দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন যে কি করা উচিত। হয়েছে, সমস্যা নেই। অঙ্ক তো আপনারা, যে আমি বারবার বলতেছি, কিচ্ছু না, আপনারা না পারার একমাত্র কারণ অঙ্ক করেননি অনেকদিন, এই তাছাড়া কিচ্ছু না। স্যার 20 নম্বর অঙ্কটা একটু স্ক্রিনে দিলে ভালো হয়, দেখ নাই তো ওটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ
স্যার আমি 20 নম্বরটা সেন্ড করে দিয়েছিলাম। তো যারা 20 নম্বর অঙ্কটা করবেন তাদের উদ্দেশ্যে একটু বলি, এই দেখেন এই দিশা যেরকম করেছে আপনারাও এই কাজটা করেন, কারণ এই যে নিচে 9 আর 18 যেটা সংখ্যা দুইটা, ও দুটাকে স্যার এক আমি জায়গায় এরকম করে। করে করছি স্যার, দুটো একসাথে এনে তারপর ওই এইটা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সংখ্যা দুটাকে এক জায়গায় করেন। সে হয়তো সংখ্যা দুটাকে বাম পাশে নিয়েছে, আপনি সংখ্যা দুটাকে ডান পাশে নিলেও কোনো সমস্যা নাই, করবেন এবং তারপরে লসাগু করবেন, আড়গুণ করবেন, সুন্দর করে টি সমান 6 বের হয়ে যাবে, অঙ্ক ঠিক আছে। এটা উত্তম মুখস্থই হয়ে গেছে, কদিন আগেও যেন কাদেরকে করিয়েছি। কিন্তু এই অঙ্কটা যদি এই যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখেই করতে যান তাহলে একটু বিপদে পড়বেন। এই আর কি। শোনেন, আমার এই অঙ্কগুলা শেখানোর পিছনে, করানোর পেছনে একটাই উদ্দেশ্য, যেন আপনি ক্যালকুলেশনের সময় যে গুণ যোগ বিয়োগ করতেছেন একটু বড় হয়ে যাচ্ছে, যেন আপনার অসুবিধা না হয়, আপনারা যেন ঠিকঠাক করতে পারেন। আমার শুধু টার্গেট এইটুকু, ঠিক আছে, আর কিচ্ছু না। এবং আপনি আগে নিজে বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি পারেন অঙ্ক, শুধু প্র্যাকটিস করেননি এই জন্য হচ্ছে না, তাহলেই অঙ্ক সামনে পারবে। সিরিয়াসলি, অঙ্ক আহামরি কিচ্ছু না। স্যার শুক্রবার যে পরীক্ষাটা, ওখানে কি মান নির্ণয় আর এই সমীকরণ দুইটাই থাকবে? না, শুধু স্যার মান একটু নির্ণয় অঙ্কটা থাকবে। দেখেন। শুধু মান নির্ণয় থাকবে। হ্যাঁ অমিত দেখি, শুধু মান নির্ণয় থাকবে, শুধু মান নির্ণয়। ঠিক আছে, সুন্দর হচ্ছে। আপনারা অঙ্ক করার সময় যে খালেকের মতো একটু খেয়াল করবেন যে এরকম 3/18 হয়ে গেছে, একটু কষ্ট করে কেটে যদি 1/6 করেন কত ছোট হয়ে যায় অঙ্কটা। যদি এরকম উপর নিচ কাটে, নিচে নিচে কাটে, দেখেন অঙ্ক কিন্তু দুই রকম করেও কাটা যায়। মনে করেন 6/32 আছে, ঠিক আছে, আপনি তো খুব ইজিলি আপনি উপর এবং নিচে কেটে দিতে পারেন, কিন্তু যদি উপর নিচ না কাটতো, যদি এখানে 3 জায়গায় মনে করেন যে 5 আছে, তাহলে তো উপর নিচ কাটতো না, কিন্তু নিচে নিচে আপনি কিন্তু কাটতে পারতেন সমীকরণের। তবে সেক্ষেত্রে শর্ত থাকে। সেক্ষেত্রে শর্ত কেমন থাকে জানো, সম্পূর্ণ সংখ্যাটা এরকম মনে করেন এখানে এই যে 32 আর এখানে মনে করেন 36, সম্পূর্ণটার নিচে ভাগ আর এটাও সম্পূর্ণটার নিচে ভাগ থাকে, তখনই আপনি এটা কাটাকাটি করতে পারবেন। এখানে যদি 3 গুণ থাকে আর এখানে যদি 2 যোগ থাকে তাহলে আর কাটতে পারবেন না, আর সুযোগ নাই, কোনোভাবে কাটার সুযোগ নাই। এই যোগ টোগ থাকলে আর কাটা যায় না, শুধু গুণ টোগ থাকলে কাটা যায়। ঠিক আছে, ওকে। শিফা দিয়ে আবার ডিলিট করে দিল। স্যার আমি ওই যে নিচে 18 ওই রাশিটা দুইবার নিয়েছি, এজন্য হয় নাই। আচ্ছা, ঠিক করে করেন, সবাই পাঠাবেন, সবাই অঙ্ক করবেন, কেউই বাদ যাবেন না। আর যারা দেখতেছেন, আপনারা যারা দেখতেছেন যে তারা হুটহাট অঙ্ক করে দিচ্ছে, আসলে তাদের অঙ্ক একটু প্র্যাকটিস আছে, এই জন্য হুটপাট করে ফেলতেছে। আপনার নাই তাই আপনার দেরি হচ্ছে, এটা ছাড়ার কোনো পার্থক্য নাই। কোন অঙ্ক কত দিয়েছেন? এই যে 20 নম্বর করতে দিয়েছি স্মরণিকা। কারেন্ট আমার সমস্যা হয়ে গেছিল, লোডশেডিং। আচ্ছা বুঝতে পারছি, 20 নম্বরটা করতে দিয়েছি। তো 20 নম্বর করানোর সময় করার সময় একটু খেয়াল রাখবেন, এক কাজ করেন, এই যে সংখ্যাটা ওই ডান পাশে মাইনাস করে নিন, মানে এরকম করে 2t-6 ভাগ 9 দিয়ে এইবার হচ্ছে এইটা এবং এই দুটার হচ্ছে এই লসাগু করে নিয়ে করবে, তারপর আর গুণ করবেন, দেখবেন সুন্দর করে মিলে যাবে, মানে সংখ্যাগুলো হওয়াতে অঙ্কটা ছোট হবে। আর যদি এই পাশটা ধরেই লসাগু করে আর গুণ করেন অঙ্কটা বড় হবে।
অমিত পাঠিয়েছে, অমিতের অঙ্কটা অমিত গুড, অমিত হয়েছে, থ্যাংক ইউ। লিজার এই পেজে মনে হচ্ছে হয়েছে, পরের পেজে কি হাল হয়ে গেল? লিজারটা দেখি, লিজারটা মনে হয় একটু ভুল হয়েছে, আমরা একটু লিজারটা দেখলে কিছু হয়তো বা ইয়ে করতে পারবো। দেখি তো 9 আর 18 নিল, 9 আর 18 নিল, 18 লসগু হলো 2টি 40, ঠিক আছে, প্লাস 15 হয়ে গেল, তাও ঠিক আছে, 40 প্লাস 12 40, এই পাশে তো ঠিকই আছে। পনেরো মাইনাস 2টি, 12 মাইনাস 12 মাইনাস 5টি। স্যার মাইনাস সাইডে দিচ্ছে একটাতে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, 15 এর আগে যে মাইনাস হবে মাইনাসটা সাইডে দিছে। মাইনাসটা, হ্যাঁ ঠিক তাই, এই ছেড়ে দিছে, এই 15টাকে ওইদিকে যখন নিয়ে যাওয়ার সময় এখানে একটা মাইনাস হবে, সেই মাইনাসটা দিয়ে। লিজা বোঝা গেছে? জি স্যার। এই কারণে অঙ্কটা হয় নাই। ঠিক তাই, এখানে যদি একটা মাইনাস থাকতো, তাহলে তো, বা এই মাইনাসটা পরের লাইনে যদি এই পাশেও নিয়ে এসে দেয় তাও কোনো সমস্যা নাই, তারপরে হয়ে যেত। ওইটা ঠিক করে ক্যালকুলেশন করেন হয়ে যাবে। হয় উপরেরটার সাথে মাইনাস ধরেন, না হলে নিচেরটার সাথে একটা মাইনাস ধরেন, ধরে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। যদি উপরেরটার সাথে মাইনাস ধরেন তাহলে এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এটা প্লাস চলে আসবে, এরকম করে দেখেন মিলে যাবে না। অন্যরা পাঠান 20 নম্বরটা। 20 নম্বর পাঠালো কে কে? মোটামুটি হয়ে গেছে 20 নম্বর। সরণিকা 20 নম্বর হয়েছে। এই সরণিকার 20 নম্বর ভুল হওয়ার কথা, কিন্তু সঠিক হলো কিভাবে? স্বর্ণিকা, দেখেন স্বর্ণিকা খাতাটা দেখেন, এই যে স্মরণিকা এটা করেছে, গুড। এইটার আগে মাইনাস হওয়ার কথাটা, সে মাইনাসটা কই? ও তাড়াহুড়া করে বলছে না, মাইনাসের কাজ আপনি করেছেন আমি দেখতে পাচ্ছি, এই জন্য এই যে মাইনাসটা থাকার কারণে দেখেন 2t মাইনাস 15 কিন্তু আপনি করেছেন, খেয়াল করেন এখানে 15 মাইনাস 2t, এখানে 2t মাইনাস 15, এই জন্য ওই মাইনাসটা মনে করেন যে প্রকান্তর করছি, এই জন্য করেছেন, এই জন্য শেষে যে প্রবলেম হয় না, কিন্তু এই মাইনাসটা দিবেন আগে, মাইনাসটা দিয়ে নেন আগে, না হলে আমি ওইটা ওই আকাশে প্রকান্ত করছি তো আচ্ছা। সময় আসি আমার কোনো না, ভুল খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেখেন ভুল তো দেখা গেল একটা, এই যে কি সুন্দর করে এই জিনিসটাকে ডানে নিলেন, মাইনাস তো দেন নাই। ও আচ্ছা ঠিক আছে। ডানের এইখানে একটা করে মাইনাস নিয়ে চলে আসেন। আর এই যে আপনি কিন্তু কাটাকাটি করেন নাই বলে এত বড় সংখ্যাগুলো হয়েছে, এখানে 1/6 করে ফেলেন, তাহলে সংখ্যা ছোট হয়ে যায়। গোলাম রব্বানী মাঝখানে একটু ভুল করে ফেলেছিল, কিন্তু পরবর্তীতে ঠিক করে ফেলেছে। এই গোলাম রব্বানী, দেখি গোলাম রব্বানীটা একটু দেখি আমি। গোলাম রব্বানী কথা বলবেন আমার সাথে, হ্যাঁ?
এই যে আপনি এই কাজটা করেছেন, এই যে মাইনাসটা এদিকে কেন? কলম রব্বানি, এখানে মাইনাস কেন? কই গোলাম রব্বানি আছে না নেই? আছে তো। এই গোলাম রব্বানি কথা বলেন। খাতা দিয়ে হাওয়া হয়ে গেছে। এই রনিরও ভুল হয়ে গেল যে। জি শুনতে পাচ্ছি। রনির ভুল হয়ে গেছে, দেখুন গোলাম রব্বানি তো কথা বললো না, রনিরটা বলে দিই। রনির ভুল হয়ে গেল, খুবই সুন্দর ভুল, সবাই দেখেন, এই ভুল যেন আপনারা করেন না। এই যে মাইনাস আছে, সে মাইনাসটা ভিতরে ঢুকায় ফেলেছে। কি সুন্দর করে এটাকে প্লাস করে ফেলে মনে হয়েছে যে মাইনাসটা ভিতরে ঢুকে গেছে। না, মাইনাস কি করে, সামনে যদি মাইনাস থাকে সে মাইনাস কি করে, ভেতরের চিহ্নকে পরিবর্তন করে। দেখেন ছিল হচ্ছে আপনার মাইনাস 15 মাইনাস 2t, তাহলে এই মাইনাসের কাজ হচ্ছে যদি আপনি এই ভেতরে ঢুকায় নেন মাইনাসটা, তাহলে এ কি করবে, ভেতরের চিহ্নগুলোকে পরিবর্তন করবে। 15 চিহ্ন প্লাস আছে, তাহলে 15 কে মাইনাস করবে, আর এটা চিহ্ন মাইনাস আছে, এটাকে প্লাস করবে। ঠিক আছে রনি, এটা ভুল হয়ে গেছে, এখানে একটা মাইনাস আসবে, 15 আগে একটা মাইনাস আসবে, তাহলে তারপরে অঙ্ক আর গুণ করলে মিলে আসবে। আর তাছাড়া এদিকের এটা আবার কি করলেন, 36 মাইনাস এটা বিয়োগ করেন নাই 12 আর 15? জি জি পরের লাইনে করেছি। পরের লাইনে করেছেন 3 হয়, ও সেই 3 কে এটা দিয়ে গুণ দিয়ে দিয়েছেন একবারে, তাই তো? জি 3 বার 36, আর এটা কত আমি লেখাটা না বুঝতে পারতেছি না। 15 15 5 ছিল, 3 5 15। হ্যাঁ, এটা শুধু বেশি বেশি হয়ে গেছে, যেহেতু আপনি মোটামুটি তো নিজেই ক্লিয়ার, 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে এই 12 থেকে 5 বিয়োগ হবে না, ছিল না টি কই 5t বাদ হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, এই জন্য বলে এরকম তো আমাদের হয় না। এই যে কিন্তু নিয়ম অনুযায়ী যে 12 থেকে 5 বিয়োগ করে আপনি একবারে 7 লিখতেন, কেন শুধু 12 5 লিখতে গেছেন? ঠিক করে করবেন। গোলাম রব্বানি কথা শোনা যায়? স্যার শোনা যায়। এই যে স্ক্রিন দেখা যায়, আপনার খাতা দেখা যায়? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই -3/18 কোত্থেকে আসলো? এই মাইনাস কোত্থেকে আসলো? এই যে -12 ছিল আর এই যে 15 ছিল, এটা তো হবে হচ্ছে +3। উত্তর মিলা মানে অঙ্ক হয়েছে, বিষয়টা এরকম না। আপনি এখানে -3 দিয়েছেন, এই জন্য অঙ্কটা হয়নি। ঠিক আছে, আর এই মাইনাসটা আউট করে দিয়েছেন। এই মাইনাসটা কই, আপনি কি এই মাইনাসটা এই পাশে নিয়ে এসেছেন এরকম কিছু? তাই করেছি। তাহলে ঠিক আছে, আপনি যদি এই মাইনাসটা এই পাশে নিয়ে আসেন তাহলে ঠিক আছে, কিন্তু একবারে নিয়ে আসবেন না, কারণ এখান থেকে মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যেন আপনার এটা বিয়োগ করে মাইনাস করেছেন। এক লাইন লিখে পরের বার নিয়ে আসেন। আর মাইনাস ওই পারে পার করে দিছি স্যার পরে। ঠিক আছে স্যার, আমি ওই 14 নম্বর অঙ্কটা একটু বুঝিনি স্যার, আমি লাস্টে মিলাইতে পারতেছি না, আমি ওইটা না অনেকক্ষণ ধরে টেনশন করতেছি, একটু বোঝান তো একটু আমাকে। 14? হ্যাঁ হ্যাঁ 14 আপনি আপনার খাতায় যেটুকু করেছেন ততটুকু পাঠান। স্যার আপনি আমাদেরকে একটা কাজ দেন। হ্যাঁ হ্যাঁ অন্তর, কাজ করতে দেন আমাদেরকে। 31 নম্বরটা করেন। 31টা করেন। স্যার কত নাম্বার করব? 31 করেন। তার আগে আপনার ইয়ে কই, আপনি ইয়ে পাঠিয়েছেন আপনার 14 নম্বর? এই তো পাঠিয়েছেন, গুড। আপনি এবার দেখে নেন, আর অন্যরা 14 নম্বর। আচ্ছা 14 নম্বরটা তুলে নেন। দেখেন স্যার 31টা স্যার। 31 নম্বরটা একটু তুলে নেন, তারপরে আমি গোলাম রব্বানির খাতাটা দেখতেছি।
স্যার 31 কি স্যার চেঞ্জ করার স্যার দরকার কি আছে? চেঞ্জ করলে হয়তো সুবিধা হবে, না করলেও মনে হয় হয়ে যাবে। র্যান্ডমলি করে চলে যান, দেখেন কি আসে। স্যার করে ফেলছে 31 নাম্বার। পাঠায় দেন। দাঁড়ান, গোলাম রব্বানী এটা ঠিক করে দিই। গোলাম রব্বানী স্ক্রিন দেখেন, দেখেন আপনি করেই ফেলেছেন, শুধু এই লাইনটা করেন না, এই লাইনটা না করে এই জেড সমান 3√3 প্লাস 3 লেখেন আর নিচে ভাগ দিয়ে 3 প্লাস √3 লেখেন। ঠিক আছে? এই যে কমনটা যেটা নিয়েছিলেন আপনি যেটা এই যে কমন নিয়েছিলেন এখানে, এরকম কমন নিলে না অঙ্কটা মিলাইতে অসুবিধা হয়। কিন্তু আপনি যদি উপরের লাইনে √3 কমন নেন তাহলে কি কত থাকে? 3 প্লাস √3 থাকে। গোলাম রব্বানী কথা বলেন। হ্যাঁ স্যার শুনতেছি, বলেন। আচ্ছা, উপরে যদি √3 কমন নেন তাহলে এরকম থাকে আর নিচে যা তাই থাকে। উপরের কমন নিয়েটা বুঝেছেন কিনা বলেন? উপরের কমন নেওয়াটাই বুঝিনি স্যার, একটু কমন নেওয়া। আচ্ছা, এইখান থেকে আমি যদি আপনাকে √3 কমন নিতে বলি তাহলে এই অংশে কি থাকে? 3 থাকে। আর এই অংশে কি থাকে? 3 না, √3 কমন চলে গেছে। স্যার আপনি একটা কাজ করেন, ওই 3 কে দুবার √3 লেখেন তাহলে ভালো বুঝবে। হ্যাঁ, এই 3 মানে দুইবার √3 না? এই জন্য একটা 3√3 সামনে চলে গেছে আর একটা থেকে গেছে, তখন এটা কেটে যে শুধু √3। এই জায়গায় যে দুইবার √3 লিখলাম, এইটার কারণ কি স্যার? এইটা নিচেরটার সাথে মেলানোর জন্য, যেন আমি কাটতে পারি, আর কোনো কারণ নেই। সব জায়গায় করা দরকার হতো না। এমনি তো নরমালি তো আমরা করলে যদি নিচে যদি এই অংশটা না থাকতো তাহলে আমরা তো শুধু কমন নিতাম, শুধু 3 কমন নিতাম, তাই না বলেন? স্যার 3 কে ভেঙে যে দুইটা √3 লেখা যায়, এটা মনে হয় ওই ভাইয়াটা বুঝতে পারেনি, ওনাকে একটু মনে হয় এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, উনি এবার বুঝেছেন, এবার সে ক্লিয়ার হয়েছে যে √3 দুইবার লেখা যায়। আর এই অঙ্কটা সবারই হচ্ছে, আর কারোর কোনো সমস্যা নাই। ওকে, তো আমরা আজকে অনেকগুলো অঙ্ক করলাম। অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই অঙ্কগুলো করেছেন। স্যার আমার কিছু কথা আছে। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট 37 পর্যন্ত এইচডব্লিউ। ঠিক আছে, 37 পর্যন্ত এইচডব্লিউ। অর্থাৎ গতদিন ক্লাস 10 এর বইয়ের 9 10 এর বইয়ের আমরা 5 পর্যন্ত এইচডব্লিউ দিয়েছিলাম। আজকে 6 থেকে 37 পর্যন্ত এইচডব্লিউ, যেগুলো আজকে করেছে সেগুলো বাদ। ঠিক আছে, যেগুলো করা হয়নি, ঠিক আছে, এইটা হচ্ছে এইচডব্লিউ। করবেন, অবশ্যই করবেন, এটা না করলে কিন্তু মিস হয়ে যাবে। কারণ আপনি করতে যে যদি 35 নম্বরে আটকায় গেছেন, তখন আমাকে বলবেন স্যার আমি 35 পারিনি। তখন তো আমি 35, যখন আপনি পারবেন না আমি কি ছেড়ে যেতে পারবো? পারবো না। আপনার ঠিকই 35 করে দিয়ে তারপরে যাবো। এই শাহিনুর, শেকুল তো একটা অকাজ করে ফেলেছে। দাঁড়ান, শেকুলটা একটু দেখি। একদম শেষের অঙ্কটায় সে এই x এর মান, শেকুল শুনতে পাচ্ছেন? জি স্যার। এই আমরা তো x এর মান বের করতে বলেছি, তার মধ্যে আবার x থাকলে হবে? বুঝছেন আমার কথা? জি স্যার। তাহলে এই জন্য একমাত্র উপায় হচ্ছে এই √x কে
ওই পাশে রুট আকারে নিয়ে যাওয়া, এই সাথে একটা প্লাস মাইনাস দিয়ে দাও, তাহলে আনসার শেষ। ঠিক জি আছে? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এবার স্যার অন্তর আপনি বলেছিলেন স্যার প্লাস মাইনাস কোথায় দিতে হবে, এটা একটু বলবেন একদিন। প্লাস মাইনাস এই টাইপের অঙ্কে যেখানে এক্স এর মানের কোনো লিমিটেশন নাই, যা ইচ্ছা তাই হতে পারে, সেই সব জায়গায় প্লাস মাইনাস দিয়ে দেওয়া ভালো। স্যার এটা তো লিমিটেশনের বিষয় না, আমরা তো জানি হচ্ছে যে জোড় সংখ্যার যদি আমরা পাওয়ার করি তাহলে প্লাস থাকলেও যে মান আসে, মাইনাস করলেও সেই একই মান আসে, কিন্তু বেজোড়ের যদি করা হয় তাহলে মাইনাস কিংবা প্লাস ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। না, আপনার যেটা বলেছেন সেটা তো ঠিক আছে, কিন্তু প্রসঙ্গটা ওইরকম না। প্রসঙ্গটা হচ্ছে এরকম যে আমরা কখন প্লাস নিব আর কখন মাইনাস লিখবো না। আমরা কিন্তু সবসময় যে এরকম করে লিখি, ধরেন অঙ্ক চলে আসলো x স্কয়ার সমান 9, আমরা কখনো কখনো শুধু 3 লিখে দিই, রুট করে 3 করে দিই। তার কথা হচ্ছিল এরকম রুট করে প্লাস 3 লিখি, আবার কখনো কখনো প্লাস মাইনাস 3 লিখি। এখন কথা হচ্ছে কখন আমরা প্লাস মাইনাস 3 লিখবো আর কখন শুধু 3 লিখবো। এখন তার উত্তরটা হচ্ছে এই টাইপ যেসব অঙ্কগুলো আছে যেখানে x এর মানের উপরে কোনো ইয়ে দেওয়া নেই, কোনো লিমিটেশন দেওয়া নেই, মাঝে মাঝে না শর্ত দেওয়া থাকে, সেরকম কোনো শর্ত টর্ত কিছু নাই, যেখানে এটার মানে হচ্ছে 3 প্লাস 3 দিলেও মান ঠিক আছে, মাইনাস 3 দিলেও মান ঠিক আছে, তখন আপনি দুটাই দিবেন। কিন্তু আপনি একটা পাটিগণিত অঙ্ক করতেছেন, পাটিগণিত বা একটা বাস্তবসম্মত একটা অঙ্ক করতেছেন, লেখাঙ্ক, সেখানে দেখা গেল যে মাইনাস মানটা ম্যাক্সিমাম সময় গ্রহণযোগ্য হবে না, তখন আমরা মাইনাস মানটা বাদ দিয়ে শুধু 3টা লিখি। আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? আর প্লাস মাইনাস কেন আসে সেটার ব্যাখ্যা তো আলাদা আছে, আমরা তো সেই ব্যাখ্যায় যাচ্ছি না। প্লাস মাইনাস কেন আসে সেই ব্যাখ্যায় কিন্তু আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি যে প্লাস মাইনাস ডেফিনেটলি হবে, একটা জিনিসকে রুট করলে 100% প্লাস মাইনাস চলে আসবে, প্লাস এবং মাইনাস আসবে, কিন্তু আমরা কখনো লিখি কখনো লিখি না। সেটাই আমি বলছি যে কখন লেখা ভালো। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এই যে আমরা কি সুন্দর করে দেখেন, সবাই কেউ ভুল করলো না, যে রুট করে দিয়ে পরে লাইনে প্লাস মাইনাস রুট এবি লিখলো। কেন লিখলো? কারণ আসলে এবি এর মান প্লাস রুট এবিও হতে পারে, মাইনাস রুট এবিও হতে পারে, দুটাই হতে পারে। ঠিক আছে? আর অন্তর যেটা বললো যে কেন হয় সেটার ব্যাখ্যা দিল, যে যদি হচ্ছে এবি এর উপর স্কয়ার করেন তাহলে জোড় যেহেতু পাওয়ার, তাহলে এই প্লাসও প্লাস হয়ে যায়, মাইনাসও প্লাস হয়ে যায়, এজন্য কোনো চেঞ্জ নাই, এই আর কি। স্যার এখন আমি একটা ম্যাথ পাঠাইছি, মানে অঙ্ক পাঠাইছি, এটা একটু একটু দেখবেন। এই 7 এর 17 নাম্বার ছিল স্যার বইয়ে। এবি কে রুট করলে স্যার মানটা স্যার কত আসবে স্যার? ওইটাই প্লাস এবি আসবে। মাইনাস এবি? হ্যাঁ, x এর মান দুইটা, এক্ষেত্রে x এর মান হয়ে যায় দুইটা, একটা হচ্ছে x সমান হচ্ছে প্লাস রুট এবি আর একটা হচ্ছে মাইনাস রুট এবি, এরকম দুইটা মান, কমা দিয়ে দুইটা। বুঝা গেছে? জি স্যার। স্যার আমি একটা অঙ্ক পাঠাইছি, একটু দেখবেন। 17 নাম্বার, এটা মানে প্রথমটা করলে হয় না কেন, দ্বিতীয়টা করছি, তখন রেজাল্ট দেখে পরে দ্বিতীয়টা টান দিছি, তখন হইলো কেন, মানে উপরেরটা কেন হলো না? মানে এভাবেও তো করা যায়, গুণ করা যায়, কিন্তু রেজাল্ট মেলে না। দাঁড়ান আমি একটু দেখে নিই। জি স্যার, কিন্তু নিচেরটা হয়েছে, এটা পরে রেজাল্ট দেখার পরে আলাদা এই ভাবে দেখেন, আপনি এরকম অকাজ করলে হবে, এই 6x আর 2x আর 6 যোগ করে কোনদিন 8x হয়? তো আমি এটাই করি। 2x আর 6x যোগ করলে 8x হয়, ওই জন্য প্রথমটা হয়েছিল না। এখানে এই 6 এই পাশে যে বিয়োগ হবে, তাহলে এই 4/8 হবে, শেষে যে দেখা হলো যে হাফই आंसर হবে। জি স্যার, নিচেরটা পরে ঠিক করে। এবার নিচেরটা দেখি, 2 দিয়ে আগে ভাগ করে দিয়েছেন। জি স্যার। এবার হচ্ছে যে 2 হচ্ছে, জি স্যার, এটা ওটা ওই ভুলের কারণে হয়নি, তাছাড়া কিছু। এই তো ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওকে, হোমওয়ার্ক গুলো তাহলে ঠিকঠাক করেন। আর অন্তর কি এটাই বলতে চাইছিলেন না অন্য কিছু? এটাই, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আর আগামী দিনে 37 পর্যন্ত কিন্তু করবেন, আর 38 থেকে আমি আবার কালকে একটু করবো, 38-40 আমাকে একটু করতে হবে, তারপর আপনাদেরকে করাবো। আর এগুলাও তাই, এগুলো আমাকে একটু করে দিতে হবে, তারপর আপনাকে দিয়ে করাবো। ঠিক আছে?
ওকে, তার মানে কালকে হলে আমরা এই টাইপের অঙ্ক শেষ করব। এরপরে আমরা লেখা অঙ্কগুলা ওই ক্লাস 7 8 9 এর না, কালকে অপনয়ন কালকে তো এটা শেষ হবে, পরশুদিন মানে পরের ক্লাসে অপনয়ন প্রতিস্থাপন শেষ হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।